এক্সপ্লেন শুরু করার আগে একটি কথা বলে দিই, এই ভিডিওতে একটি বেটিং অ্যাপ প্রমোট করা হবে। অ্যাপটা প্রমোট করছি এর মানে এই না যে তোমাদেরকে বাধ্যতামূলক অ্যাপটা ডাউনলোড করে গেম খেলতে হবে। যাদের ইচ্ছে হবে খেলতে তারা খেলবে, কিন্তু যাদের ইচ্ছে হবে না তারা ইগনোর করবে। তো এটাই বলার ছিল। এখন তোমরা ভিডিও এনজয় করো। তো এপিসোডের শুরুতে মিয়ং পর্দা সরিয়ে দেয়, কিন্তু যেহেতু দুজনে কিস করছিল তাই মিয়ং তাদের চিনতে পারে না। মিয়ং সেখান থেকে চলে গেলে পরে এরা দুজনে একে অপরের থেকে দূরে সরে যায়। তখন দুজনেই অনেক নার্ভাস ছিল, আর আপনা আপনি তাদের অনেকগুলো ছবি উঠে যায়। জাঙ্কু তখন বলে, মানে আমাদের ফেস লুকোনোর জন্য আমি তোমাকে কিস করেছিলাম, তুমি কিছু মনে করো না। এতে ডুহি বলে, ভালো করেছো, কিন্তু তোমার পাওয়ার কেন আবারও কাজ করলো না? জাঙ্কু বলে, জানি না। তো দুজনে টুকি মেরে দেখে সেখানে মিয়ং নেই, তাই এরাও বাইরে বের হয়ে আসে। জাঙ্কু তখন ডুহির আড়ালে ওই ছবিগুলো নিয়ে নেয়। কিসের ছবিগুলো দেখে সে তো অনেক লজ্জা পাচ্ছিল। তো ডুহি ওই লকারটা খুলে দেখে যে মিয়ং কি দেখছিল এখানে, কিন্তু সেখানে তো কিছুই ছিল না। তো হঠাৎ করে তখন তাদের পেছনে ওই মহিলাটি চলে আসে। ডুহি তো একে দেখে অবাক হয়। জাঙ্কু বলে, তুমি আবারও এখানে কি করো? এতে মহিলাটি বলে, এটা আমার জায়গা, তোমরা এখানে এসেছো, তাই কোনো দরকার হলে আমাকে জানিও। কিন্তু জাঙ্কু তার কথায় তেমন পাত্তা না দিয়ে ডুহিকে নিয়ে চলে যাচ্ছিল। তখন পেছন দিক থেকে মহিলাটি বলে, এখন অল্প কাজ করছে তাই তো, আস্তে আস্তে আর কোনো কাজই করবে না। তার কথা শুনে ডুহি জিজ্ঞাসা করে, কে এই মহিলা, তুমি কি চেনো? এতে জাঙ্কু বলে, না চিনি না, পাগল মনে হয়। এই বলে সে ডুহিকে নিয়ে চলে যায়। তো এরপর দুজনে যখন বাইরে বেরিয়ে আসে তখন সেখানে মিয়ং এর গাড়ি ছিল না, তাই ডুহি জাঙ্কুকে বলে, চলো ওর কাছে যাই। কিন্তু জাঙ্কু তার কথায় তেমন কান না দিয়ে পাশে পড়ে থাকা একটি চারা গাছ তুলে নেয়। এরপর সে ডুহির হাত ধরে ম্যাজিক ইউজ করে চারা গাছটি থেকে ফুল ফোটায়। জাঙ্কু বলে, এখন তো আমার পাওয়ার কাজ করছে, তাহলে কেন তখন করছিল না? ডুহি বলে, ছাড়ো এসব, এখন চলো মিয়ংকে গিয়ে খুঁজি। এতে জাঙ্কু ফুল গাছটি সেখানে রেখে চলে যায়। একটু পরই ফুলটি কালো হয়ে যায়। তো এরপর দুজনে টেলিপোর্ট হয়ে মিয়ং এর বাড়ির অনেক কাছে চলে আসে। মিয়ং যখন গাড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢোকে তখন জাঙ্কু ডুহিকে বলে, আমরাও কি ভেতরে যাব? এতে ডুহি তাকে কিছু বলার জন্য পেছনে ঘোরে, কিন্তু জাঙ্কু তখন তার অনেক কাছে ছিল, যার কারণে ডুহির তখন একটু আগে হওয়া ওই কিসের কথা মনে পড়ে যায়। সে তখন আবারও নার্ভাস হয়ে যায়। ডুহি জাঙ্কুকে বলে, না আজকে আর না, এখন বাড়ি চলো। তো এইদিকে মিয়ং যখন বাড়িতে আসে তখন তার মা কিম জিজ্ঞাসা করে, সে কি আর ডক্টর দেখাতে যাচ্ছে না? এতে মিয়ং বলে, না, কারণ আমি অনেক ব্যস্ত। কিম বলে, তোর বাবা জিজ্ঞাসা করছিল যে তুই এখন কি করছিস। এতে মিয়ং বলে, তো তুমি কি বললে? কিম বলে, কিছু বলিনি। মিয়ং বলে, ঠিক আছে, বাবাকে কিচ্ছু বলবে না। অপরদিকে জাঙ্কু ডুহির হাত ধরে তার পাওয়ার চেক করছিল। সে হাতে তৈরি করা একটি রকেট অনেকক্ষণ তার মাথার চারিপাশে ঘোরাচ্ছিল। এতে ডুহি তো অনেক বোর হচ্ছিল। সে বিরক্ত হয়ে জাঙ্কু এর হাত থেকে তার হাতটি সরিয়ে নেয়। জাঙ্কু বলে, এরকমটা ওই রাতেও হয়েছিল যখন ওই খুনি তোমার উপরে অ্যাটাক করেছিল। এরপর আমরা পানিতে পড়ে যাই, আর তখনই আমার হাত থেকে ট্যাটু তোমার হাতে চলে এসেছিল। এর মানে আমার সঙ্গে যা হচ্ছে এর জন্য শুধুমাত্র তুমি দায়ী। তার কথা শুনে ডুহি তো রেগে যায়। জাঙ্কু বলে, দেখো, রাগ করো না, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার পাওয়ার অনেক ভালোভাবে কাজ করত, কিন্তু যবে থেকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তবে থেকেই আমার সঙ্গে এমনটা হচ্ছে। ডুহি তখন বলে, এর মানে তোমার সঙ্গে এখন যা কিছু হচ্ছে এর জন্য আমি দায়ী। জাঙ্কু বলে, তুমি না তো আর কে? আজকে ভাগ্যিস ওইটা করেছিলাম, নইলে একটুর জন্য ধরা পড়ে যেতাম। ডুহি বলে, তুমি কি ভাবছো আমি তোমার কিস অনেক এনজয় করেছি? জাঙ্কু বলে, কেন করনি? ডুহি বলে, কেন, তুমি করেছো? এই বলে ডুহি থেমে যায় যে এটা কি বলে ফেললাম। জাঙ্কুও নার্ভাস হয়ে যায়, তাই সে বলে, মনে হয় পার্ক চলে এসেছে, তাই আমি ওর সঙ্গে দেখা করে আসি। জাঙ্কু যখন সেখান থেকে চলে যায় তখন ডুহির তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল।
হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার সিরিয়া এ এবং পিএসজি এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পাবে। তোমরা স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবে, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। তোমরা এখান থেকে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি তা বেছে নিতে পারো। রেজিস্ট্রেশন করার সময় তোমরা আমার প্রোমো কোড ডিসেন্স ব্যবহার করে প্রথমবারে 13,000 টাকা জিততে পারবে। আর তোমরা খুব সহজে পেটিএম, বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে জেতা টাকা তুলতে পারবে। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তোমরাও এটি ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এখনই রেজিস্টার করো। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ডিসেন্ট ব্যবহার করে বোনাস যেত। তো এরপর আমরা জুসুককে দেখি। সে তখন জাঙ্কুয়ের কোম্পানি মানে সিলভার ফাউন্ডেশনের অনেক বছর আগেকার কিছু ছবি পায়, যেখানে অনেকগুলো শেয়ার হোল্ডার একসঙ্গে ছবি তুলেছিল। আর জুসুক সেইখানে জাঙ্কুয়ের মতো কাউকে দেখতে পায়। ছবি দেখে জুসুকের তো জাঙ্কুয়ের ওপর অনেক সন্দেহ হয়। তো এইদিকে পার্ক জাঙ্কুয়ের জিনিসপত্র নিয়ে আসে, কারণ আজকে জাঙ্কু ডুহির বাড়িতে শিফট হবে। সিনও তখন ডুহির সঙ্গে দেখা করতে আসছিল। পার্ককে দেখে সিন বলে, তোমার বসের মাত্র এই কটা জিনিস? এতে পার্ক তখন চুটকি বাজায়, আর সেইখানে অনেকগুলো গাড়ি এসে হাজির হয়। আর প্রত্যেকটিতে জাঙ্কুয়ের অনেকগুলো জিনিস ছিল, যা দেখে সিন অবাক হয়। তো পার্ক জাঙ্কুয়ের জিনিসপত্রগুলো ডুহির বাড়িতে নিয়ে আসে। এতগুলো জিনিস দেখে ডুহিও অবাক হয়। ডুহি জিজ্ঞাসা করে যে এই বাক্সগুলোতে কি আছে? জাঙ্কু বলে, বেশি কিছু না, প্রয়োজনীয় কিছু জিনিস আর আমার পছন্দের অল্প কিছু জিনিস। এতে সিন বলে, আপনার কি মনে হচ্ছে যে এই জিনিসগুলো অল্প? তখন পার্ক আরো কিছু জিনিস নিয়ে আসে, যা দেখে ডুহি তো চেঁচিয়ে ওঠে। জাঙ্কু বলে, কি হলো? ডুহি বলে, আমার সঙ্গে আসো, কিছু কথা আছে। এই বলে সে তো জাঙ্কুকে এক প্রকার টেনে বেডরুমে নিয়ে যায়। ডুহি বলে, যেই জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলো এখনই বাড়ি থেকে বার করো। জাঙ্কু বলে, কিন্তু সবগুলোই আমার প্রয়োজনীয়। ডুহি বলে, আমি কিচ্ছু শুনতে চাই না, এখনই বার করো এসব। জাঙ্কু বলে, না, করব না। ডুহি বলে, দেখো, বাড়িতে এত জিনিস থাকলে পরে আমাদের থাকতে অসুবিধা হবে। জাঙ্কু বলে, তো আমি কি করব? এত ছোট বাড়ি কেন কিনেছো? ডুহি বলে, আমার বাড়ি ছোট না, তোমার জিনিসপত্র অনেক বেশি, তাই এখনই বার করো। কিন্তু জাঙ্কু তার জেদ ছাড়ে না। সে বলে, প্রত্যেকটি জিনিস আমার সঙ্গে জড়িত, তাই এদের ছাড়া আমি থাকতেই পারবো না। এতে ডুহি তো রাগে জাঙ্কুয়ের জিনিসের সঙ্গে সঙ্গে তাকেও বাড়ি থেকে বার করে দেয়, যে থাকো তোমার এইসব ফালতু জিনিসগুলোর সঙ্গে। জাঙ্কু বলে, অ্যাটলিস্ট আমার কফি তো দাও। এতে ডুহি হালকা দরজা খুলে জাঙ্কুকে তার কফি দিয়ে দেয়। কফি পেয়ে তো জাঙ্কু মহা খুশি। তখন সেখানে পার্ক এসে বলে, বস, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বিবাহিত। জাঙ্কু বলে, দেখলে তো বিয়ের পর অবস্থা কেমন হয় ছেলেদের, তাই খবরদার কখনো বিয়ে করবে না। পার্ক বলে, বস, এটা কেমন কথা? আমি সারা জীবন সিঙ্গেল থাকতে চাই না, আমিও বিয়ে করব। জাঙ্কু বলে, বিয়ে পরে করো, এখন এগুলো নিয়ে যাও। পার্ক বলে, আচ্ছা বস, করছি, আপনি ভেতরে যান। জাঙ্কু বলে, দেখলে না, বাড়ি থেকে বার করে দিল, এত সহজে তো আসবো না, যতক্ষণ না ও নিজে আমাকে ডাকছে। তো ভেতরে ডুহি তো মাথায় হাত দিয়ে বসেছিল। তার অবস্থা দেখে সিন বলে যে হঠাৎ করে বিয়ে করলে এমনটাই হয়। এতে ডুহি বলে, এমন ভাবে বলছো যেন তুমি বিয়ে নিয়ে PhD করে রেখেছো। সিন বলে, হ্যাঁ, করেছিলাম তো বিয়ে, কিন্তু হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে একে অপরকে সহ্য হতো না, তাই ডিভোর্স নিয়ে নিয়েছি। এই কথাটা কেউ জানে না, এখন তোমাকে বললাম। তো নিচে পার্কের অবস্থা তো খারাপ হয়ে যায় জাঙ্কুয়ের এতগুলো জিনিস গাড়িতে তুলতে। জাঙ্কু বলে, আমার গাড়িতে সব এঁটে গেল, আর ওর বাড়িতে কিনা এগুলো আঁটছিল না, মনে হয় ওর বাড়ি আমার গাড়ির থেকেও অনেক ছোট। পার্ক বলে, বস, একটি সত্য কথা বলি, আপনার জিনিসপত্র আসলেই অনেক বেশি। এতে জাঙ্কু তার দিকে তাকালে পার্ক চুপ হয়ে যায়। তখন ডুহি তাকে কল করে। জাঙ্কু তখন ফোন ধরে বলে, হ্যালো, কে বলছেন? এতে ডুহি তো বিরক্ত হয়ে যায়। সে বলে, ও হ্যালো মিস্টার, আপনি যেই হন না কেন, বাড়ি কি আসবেন না? জাঙ্কু বলে, কেন? তুমি তো বাড়ি থেকে বার করে দিলে, তাহলে কেন এখন ডাকছো? এই বলে জাঙ্কু ফোন কেটে দেয়। এতে ডুহি তো অনেক রেগে যায়। সে বলে, আমাকে অ্যাটিটিউড দেখানো হচ্ছে, তাই না? এবার তো কলই করবো না তোমাকে।
অপরদিকে জাঙ্কু ডুহির কলের অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ডুহি তাকে ফোন করে না। যা দেখে জাঙ্কু একটু বিরক্ত হয়ে বলে, ও কি শুধু একাই রাগ দেখাতে পারে? আমি কি একটুও রাগ দেখাতে পারি না? ভাবলাম ও আমার রাগ ভাঙাবে, কিন্তু না, আর কলই করছে না। তার অবস্থা দেখে পার্ক তো হেসে ফেলে। জাঙ্কু তার উপর রেগে যায় আর তাকে এখান থেকে যেতে বলে। তখন পার্ক বলে, কাল থেকে গায়ংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার বিয়ের কথা জানতে পেরে সে অনেক রেগে আছে। কালকে ওর ফাইনাল একটি পারফরমেন্স আছে, তাই ওকে এখনই ফিরে আসতে হবে। তাই আপনি কিছু করেন। জাঙ্কু বলে, আমি পারবো না, প্রোগ্রাম ক্যান্সেল করে দাও। পার্ক বলে, কিন্তু এটা সম্ভব না। জাঙ্কু তখন তার উপর অনেক রেগে যায়। এতে পার্ক তো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে ডুহি তখন জুয়ের সঙ্গে কথা বলছিল। আসলে ডুহি তখন জুকে ইমাজিন করছিল। আসলে ডুহি যখনই কনফিউশনে পড়ে যায় তখনই সে জুয়ের সঙ্গে কথা বলে। তো জু তখন ডুহিকে বোঝায় যে জাঙ্কু তো সারাক্ষণ তার সাহায্য করে, তাই ও যদি একটু রাগই করে তাহলে কেন তুই ওর রাগ ভাঙাচ্ছিস না? জাঙ্কু কিন্তু অনেক ভালো ছেলে। এতে ডুহি কিছু ভাবতে শুরু করে। তখন জু সুক তাকে কল করে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করতে এখনই তোমার বাড়ি আসছি। এইদিকে জাঙ্কু তো গাড়িতে বসে ডুহির ফোনের অপেক্ষা করছিল। সে বলে, যদি ফোন না করো তাহলে আজকে কিছুতেই বাড়ি যাব না। কিছুক্ষণ পর জু সুক যখন ডুহির বাড়িতে চলে আসে তখন সেখানে জাঙ্কুয়ের অল্প কিছু জিনিস দেখে সে তো স্যাড হয়ে যায়। জুসুক তখন ডুহিকে বলে, তুমি কি জানো জাঙ্কুয়ের আসল পরিচয় কি? এতে ডুহি আর কি বলবে, জাঙ্কুয়ের সম্পর্কে সে তো সবই জানে। তো জুসুক ডুহিকে ওই ছবি দেখিয়ে বলে, দেখো এই ছবি অনেক পুরনো একটি ছবি, কিন্তু জাঙ্কু এখানে কিভাবে আসলো? ডুহি তখন একটু হেসে বলে, আসলে জাঙ্কু আর ওর দাদা একই রকম দেখতে। এটা জাঙ্কু না, ওর গ্র্যান্ডপা। জুসুক বলে, পাক্কা তো? ডুহি বলে, হ্যাঁ, জাঙ্কু ওর গ্র্যান্ডপার সম্পর্কে আমাকে সবই বলেছে। কিন্তু জুসুক তার কথাই বিশ্বাস করে না। তো নিচে জাঙ্কু তার আর ডুহির বিয়ের ভিডিও দেখছিল। তখন হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায়। এতে জাঙ্কু তো বিরক্ত হয়ে তার হাত এপাশ ওপাশ করে নেটওয়ার্ক খুঁজছিল। জাঙ্কু যখন তার হাত গাড়ি থেকে বার করে তখনই বিল্ডিং থেকে জুসুক নামছিল। জাঙ্কুয়ের হাত দেখে সে তখন এখানে এসে জাঙ্কুকে বলে, আমার সঙ্গে চলো, কিছু কথা আছে। কিন্তু জাঙ্কু তাকে বারণ করে দেয়। জুসুক বলে, তুমি কি জানতে চাও না আমি ডুহির সঙ্গে কি কথা বলেছি? এতে জাঙ্কু তার সঙ্গে একটি ক্লাবে চলে যায়। সে বলে, যা বলার জলদি বলো, ডুহি আমার জন্য অপেক্ষা করছে। জুসুক তখন বলে, তোমরা আমার কাছ থেকে কি লুকোচ্ছ? জাঙ্কু তখন জুসুককে জেলাস করানোর জন্য বলে, ডুহি আর আমার সম্পর্ক অনেক স্পেশাল, তাই আমাদের গোপন কথা আমি তো আর তোমাকে বলতে পারি না। জুসুক তখন বলে, জাঙ্কু তুমি একজন সাধারণ মানুষ নও, তাই তো? এটা শুনে জাঙ্কু অবাক হয়ে যায়। জুসুক বলে, তুমি কি কোনো ভ্যাম্পায়ার? এটা শুনে জাঙ্কু রেগে যায়। সে বলে, তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে ভ্যাম্পায়ারের তুলনা করতে? আমি নর্মাল একজন মানুষ। তার এরকম রিয়াকশন দেখে জুসুকের সন্দেহ হয়। জাঙ্কু বলে, ডুহিকে তুমি পাওনি তাই আমার উপর জেলাস হয়ে আছো, তাই তো? জুসুক বলে, ঠিক ধরেছ, এখন থেকে সারাক্ষণ আমার নজর তোমার উপর থাকবে। তুমি যদি আমার ডুহির কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আই সোয়ার তোমাকে আমি ছাড়বো না। জাঙ্কু বলে, আচ্ছা কি করবে? জুসুক বলে, তোমার সিক্রেট সকলকে জানিয়ে দেব। এটা শুনে জাঙ্কু তো হেসে ফেলে। সে বলে, ভয় পেলাম না তোমার এই ধমকে, যা করার তা করে নাও। জুসুক বলে, তা তো তুমি পরেই জানতে পারবে। আমি একবার যার পেছনে লাগি তার জীবন শেষ করে দিই, ঠিক ওইভাবে যেইভাবে একটি উই পোকা আস্ত গাছকে খেয়ে ফেলে। এতে জাঙ্কু তাকে একটি স্যাভেজ রিপ্লাই দেয় যে, সাবধানে, আমি কিন্তু নরম কাঠ দিয়ে তৈরি না, কংক্রিট দিয়ে তৈরি, তাই তোমার উই পোকা আমার কিছুই করতে পারবে না। এই বলে জাঙ্কু সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা গায়ংকে দেখি, যে কিনা তখন অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। গায়ং অনেক স্যাড ছিল জাঙ্কু আর ডুহির বিয়ের কথা জানতে পেরে। তখন সে পা মচকে পড়ে যায়। গায়ং তো কান্না করে ফেলে। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। গায়ং যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। তার বাবা অনেক মাতাল একজন লোক ছিল। অ্যালকোহল কেনার জন্য সে গায়ংকে দিয়ে অনেক কাজ করাতো, এমনকি তাকে অনেক মারতো। একদিন গায়ং তার বাবার হাত থেকে বাঁচার জন্য আলমারিতে লুকিয়েছিল, কিন্তু তার বাবা তাকে দেখে ফেলেছিল। সে দরজা খুলে যেই না তাকে মারতে যাবে তখনই সেখানে জাঙ্কু চলে আসে।
জাঙ্কু বলে তোমার সময় শেষ, এখন তোমার আত্মা আমাকে দিতে হবে। গায়ংয়ের বাবার কিছুই মনে ছিল না, তাই জাঙ্কু তাকে মনে করিয়ে দেয় 10 বছর আগে গায়ংয়ের বাবা নেশা করার জন্য জাঙ্কুয়ের কাছ থেকে তার আত্মার বিনিময়ে 100 মিলিয়ন ওয়ান নিয়েছিল, যা পরবর্তীতে সে বেট খেলে হেরে যায়। এখন তোমার সময় শেষ, তাই আমি আত্মা নরকে পাঠাবো। কিন্তু লোকটি তো কিছুতেই জাঙ্কুয়ের কথা বিশ্বাস করে না। সে জাঙ্কুকে মারতে যাচ্ছিল, কিন্তু জাঙ্কু চুটকি বাজিয়ে তার আত্মা নরকে পাঠিয়ে দেয়। জাঙ্কু যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন গায়ং তাকে ফলো করেছিল। সে বলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও প্লিজ, আমি সব কাজ পারি, তোমার জন্য রান্না করব আর তোমার কাপড়ও কেচে দেব। কিন্তু জাঙ্কু তার কথায় কান না দিয়ে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তখন গায়ং বলেছিল আমি একদিন ঠিকই তোমাকে খুঁজে বার করব। তো সিন বর্তমানে আসে। গায়ং বলে আমি তোমাকে খুঁজে পেয়ে গিয়েছি, কিন্তু আফসোস তুমি কখনোই আমার হবে না। তো গায়ং যখন সেখান থেকে যাচ্ছিল তখন কয়েকজন বখাটে ছেলে তার সঙ্গে অনেক খারাপ আচরণ করে। এতে গায়ং তো রেগে একজনকে চড় মেরে দেয়। এতে ছেলেটিও যেই না গায়ংকে মারতে যাবে তখনই সেখানে জাঙ্কু চলে আসে। জাঙ্কুকে দেখে এরা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাকে দেখে গায়ং তো অনেক খুশি হয়। সে বলে আমি জানতাম তুমি ঠিকই আমার কাছে আসবে। তো এরপর জাঙ্কু আর পার্ক মিলে গায়ংকে বাড়িতে নিয়ে আসে। গায়ং তখন জাঙ্কুকে বলে একটি সত্যি কথা বলবে, তোমাদের বিয়েটা কি নকল? এতে জাঙ্কু পার্কের দিকে তাকায়। পার্ক ইশারা করে তাকে হ্যাঁ বলতে বলে। এতে জাঙ্কু গায়ংকে হ্যাঁ বলে। এটা শুনে গায়ং তো খুশি হয়ে যায়। সে বলে আমি জানতাম। এই বলে গায়ং ঘুমিয়ে যায়। তো এরপর জাঙ্কু তার অফিসিয়াল কিছু কাজ করে। পার্ক তখন দুষ্টামি করে বলে যে বস কেমন চলছে আপনার বিবাহিত জীবন? এতে জাঙ্কু বলে আর বলো না, যখনই ওর সামনে যাই তখনই পুরো দুনিয়ার নার্ভাসনেস এসে আমাকে ঘিরে ধরে। জানি না কেন এমন হয়, কিন্তু এখন থেকে ডুহি সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, এতেই আমি অনেক খুশি। পার্ক বলে কি বললেন? জাঙ্কু তখন কথা ঘুরিয়ে বলে ট্যাটু, আমি ট্যাটুর কথা বলছিলাম। কিন্তু পার্ক তো সবই বুঝতে পেরেছে যে জাঙ্কু ট্যাটু না ডুহির কথাই বলেছে। জাঙ্কু তখন বলে যে আজকেও হঠাৎ করে পাওয়ার কাজ করা বন্ধ করে দিয়েছিল। এতে পার্ক বলে পাওয়ার কাজ করার আগে আপনার সঙ্গে কি কিছু অদ্ভুত হয়েছিল? জাঙ্কু বলে হ্যাঁ, আজকেও আমি 200 বছর আগের স্বপ্ন দেখেছিলাম যখন আমি মানুষ ছিলাম। পার্ক বলে এবার বুঝতে পারছি আপনি হয়তো ধীরে ধীরে মানুষ হচ্ছেন, তাই আপনার পাওয়ার ঠিক মতন কাজ করছে না। এটা শুনে জাঙ্কু একটু ঘাবড়ে যায়। সে বলে এর জন্যই তাহলে আমার মধ্যে অন্যরকম ফিলিং কাজ করছে। পার্ক বলে কেমন ফিলিং? জাঙ্কু বলে যেমন গিল্টি, দয়া আর ভালোবা। এই বলে জাঙ্কু থেমে যায়। পার্ক বলে ভালোবাসা? বস আপনি কি প্রেমে পড়েছেন? কিন্তু জাঙ্কু তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা জুসুকে দেখি, যে কিনা বাইরে থেকে এক ঝলক সেলমান ফাউন্ডেশন দেখে চলে যায়। তো পরের সিনে গভীর রাতে ওই খুনিটি এইখানে আসে। সে জাঙ্কুয়ের কেবিনে ঢোকে। এতগুলো ঘড়ি দেখে সেও অবাক হয়। তখন তার নজর যায় ওই ডেমন বুকটার ওপর, যার পাথর তখন গ্লো করছিল। তাই খুনিটি কৌতূহল বশত সেই বইটিকে নিয়ে নেয় আর জাঙ্কুয়ের টেবিলের নিচে একটি অডিও ডিভাইস রেখে দেয়, যাতে জাঙ্কু কি কথা বলছে এ দূর থেকে তা সবই শুনতে পারে। এইদিকে জাঙ্কু তো পা টিপে টিপে ডুহির বাড়িতে আসে। সে ভাবছে যে ডুহি ঘুমিয়ে গিয়েছে, তাই সে আরামসে যখনই সোফায় বসে তখনই ডুহি লাইট অন করে দেয়। হঠাৎ করে ডুহিকে দেখে জাঙ্কু তো ভয় পেয়ে যায়। ডুহি বলে তো রাতের বেলায় তোমাকে আসতেই হলো। জাঙ্কু বলে তুমি ঘুমাওনি? ডুহি বলে আমি কিভাবে ঘুমোবো, তুমি তো একটিবারও কল করে আমাকে বলনি যে তুমি আসছো। এটা শুনে জাঙ্কু তো খুশি হয়ে যায়। সে বলে এর মানে আমাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছিল। ডুহি বলে চিন্তা? তাও আবার তোমাকে নিয়ে? একদমই না। এই বলে ডুহি চলে যাচ্ছিল, তখন জাঙ্কু তাকে থামিয়ে বলে আমি কি এখন একটু চার্জ হতে পারি? ডুহি বলে এখন? জাঙ্কু বলে তো সিন এখানে কাট হয়ে পরের সিনে দুজনে একই বিছানায় ঘুমিয়েছিল। জাঙ্কু ডুহির হাত ধরে রেখেছিল। দুজনেই তখন অনেক নার্ভাস ছিল। ডুহি বলে এমনটা করলে আর তোমার পাওয়ার বিনা কারণে থেমে যাবে না তো? জাঙ্কু বলে জানি না, তুমি ঘুমিয়ে যাও। ডুহি বলে আমার ঘুম আসবে না, কারণ আমি একাই ঘুমাতে পছন্দ করি, কেউ আমার পাশে থাকলে কিছুতেই ঘুম আসে না, তাই তুমি ঘুমিয়ে যাও। জাঙ্কু বলে আমারও ঘুম আসছে না।
এতে দুহি বলে তার মানে আজকে রাত জেগে কাটাতে হবে। তো সিন এখানে কাট হয়ে পরের দিন সকালের সিন দেখি। দুজনে তো অনেক আরামসে ঘুমোচ্ছিল আর জাঙ্কু তখনও ডুহির হাত ধরে রেখেছিল। জাঙ্কু এর প্রথমে ঘুম ভেঙে যায়, কিন্তু সে ওঠে না, এক নজরে কিছুক্ষণ ডুহির দিকেই তাকিয়ে থাকে। তখন ডুহি একটু নড়াচড়া করে, এতে জাঙ্কু তার চোখ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সে তার চোখ খুলে আবারও ডুহির দিকে তাকিয়ে মনে মনে বলে, এই অদ্ভুত ফিলিং যেন কখনোই শেষ না হয়। তখন ডুহি আবারও নড়ে ওঠে, এতে জাঙ্কু তার চোখ বন্ধ করে দেয়। ডুহি এবার তার চোখ খোলে, সামনে জাঙ্কুকে দেখে সেও কয়েক সেকেন্ডের জন্য তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন জাঙ্কুও তার চোখ খোলে, দুজনের আই কন্ট্যাক্ট হয়। অনেকক্ষণ তারা এইভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন সিন ডুহিকে কল করে। সিন বলে অনেক বড় একটি প্রবলেম হয়ে গিয়েছে। আসলে একটি ইউটিউবার ডুহির নামে মিথ্যে কথা রটিয়েছে যে সম্পত্তি পাওয়ার লোভে ডুহি ম্যাডাম জুকে খুন করেছে। তার দেখা দেখি তখন বাকি সমস্ত ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও তখন এই বিষয়ে গসিপ করে যে ডুহি তার ম্যাডাম জুকে হত্যা করেছে। এমনকি নিউজ পেপারের হেডলাইনে কথাটি ছেপে যায়, পুরো কোরিয়াতে এই কথাটি ছড়িয়ে যায়। এই সবে ডুহি তো অনেক চিন্তিত, আর সে বুঝতে পেরে যায় এই কাজটি নসুক করেছে। এখন এই ফেক নিউজের জন্য ডুহিকে চেয়ারওম্যানের পদ ছাড়তে হতে পারে। তাই জুসুক বলে যে সমস্ত শেয়ার হোল্ডার ম্যাডাম জুয়ের সঙ্গে ছিল, আমি ওদের সঙ্গে কথা বলে দেখি যেন ওরা তোমাকে সাপোর্ট করে। এতে জাঙ্কু বলে আমার কাছে একটি উপায় আছে। যে লোকটি প্রথম এই ফেক নিউজ ছড়িয়েছে, কেমন হবে যদি আমরা ওকে আমাদের সাইড করে নিই। এতে জুসুক বলে সে কখনোই আমাদের সাইডে হবে না, কারণ এই মিথ্যে নিউজ ছড়িয়ে সে অনেক ফেমাস হয়েছে। আর হঠাৎ করে সে যদি সত্যি কথা বলে দেয় তাহলে তো তার অডিয়েন্সরা তার উপর অনেক রেগে যাবে, যেটা সে কিছুতেই চাইবে না। এতে ডুহি জাঙ্কুর সাইড নিয়ে বলে আমাদেরকে একবার চেষ্টা করতে হবে। তো জুসুক রুম থেকে বার হয়ে গেলে জাঙ্কু বলে কি বলো, এখনই যাব কি ওর কাছে? এতে ডুহি বলে না এখন না, আগে আমি অন্য এক জায়গায় যাব। তো জুসুক কিছু একটা ভেবে আবারও কেবিনে আসে, কিন্তু সেখানে ডুহি আর জাঙ্কুকে না দেখে সে তো অবাক হয়, কারণ সে তো একটু আগেই রুম থেকে বার হলো, এত জলদি দুজনে কোথায় গেল? তো এইদিকে জাঙ্কু আর ডুহি নসুকের সঙ্গে দেখা করতে এসেছে। ডুহি জাঙ্কুকে বলে এখানে থামো, আমি ওর সঙ্গে কথা বলে আসি। ডুহিকে এখানে দেখে নসুক জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? ডুহি বলে কি করব, তুমি এত ভালো ওয়েডিং গিফট দিলে, কিন্তু আফসোস এইটার আমি যোগ্য না। নসুক বলে যা সত্যি তাই তো ওরা বলেছে, এতে আমার কি দোষ? আর আমার মনে হয় তুমি এটাই ডিজার্ভ করো। ডুহি বলে ম্যাডাম জু আমাকে বলেছিল যে সে একটি শয়তানের জন্ম দিয়েছে, আর একজন মাই তো তার সন্তানকে সব থেকে ভালোভাবে চিনতে পারে। তোমাকে শুধরানোর জন্য ম্যাডাম জু তোমাকে জেলও পাঠিয়েছিল, কিন্তু না তুমি শুধরাওনি। আমি জানি ওই দিন তুমি মাতাল হয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করোনি, তুমি ইচ্ছে করে ওদেরকে মেরেছ। এতে নসুক একটি শয়তানি মার্কা হাসি দিয়ে বলে তুমি নিজেই দেখে নাও। এই বলে সে ডুহির দিকে গান পয়েন্ট করে। ভেতর ভেতর ডুহি ভয় পেলেও সে কিন্তু বাইরে থেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে। তো ডুহি পেছন ঘুরলে নসুক গুলি চালায়, কিন্তু একটু সাইডে। এতে ডুহি তো অনেক ভয় পেয়ে যায়। তখন সেখানে তাড়াহুড়ো করে জাঙ্কু এসে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? ডুহি বলে হ্যাঁ। নসুক তখন বলে সাবধানে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে, ঠিক 12 বছর আগের ওই অ্যাক্সিডেন্টের ঘটনার মতন। নসুক তখন জাঙ্কুকে বলে আমি জানি তুমি ওর ফেক হাজবেন্ড, কিন্তু বডিগার্ড তো আসল, তাই ঠিক মতন ওকে প্রোটেক্ট করবে। ডুহি তখন আর কিছু না বলে জাঙ্কুকে নিয়ে চলে যায়। তো এরপর আমরা ওই ইউটিউবারকে দেখি যে কিনা তখন লাইভে এসে ডুহির সম্পর্কে অনেক আজে বাজে কথা বলছিল। তখন হঠাৎ করে তার লাইভ বন্ধ হয়ে যায়, যার কারণ এ বুঝতে পারছে না। পেছন দিক থেকে জাঙ্কু বলে কি হলো? হঠাৎ করে কাউকে দেখে এ তো ভয় পেয়ে যায়। সে বলে তোমরা এখানে কিভাবে আসলে? ডুহি তখন বলে আগে এইটা বলো যে তোমাকে এইসব করার জন্য কত টাকা দেওয়া হয়েছে? লোকটি বলে আমাকে কেউ টাকা দেয়নি। ডুহি বলে আমি জানি তোমার পেছনে কে আছে, তাই সত্যি কথা বলো। এতে লোকটি বলে একটি অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তা জানি না। জাঙ্কু তখন বলে তোমার কি ইচ্ছা আছে আমাকে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করব। লোকটি বলে তুমি সত্যি পারবে আমার ইচ্ছে পূরণ করতে? জাঙ্কু বলে হ্যাঁ, বলে তো দেখো। লোকটি বলে আমি অনেক বড় লোক আর ফেমাস হতে চাই। এতে জাঙ্কু ডুহির হাত ধরে একটি চুটকি বাজিয়ে তাকে নিয়ে ব্যাংক অফ কোরিয়াতে আসে। এতগুলো টাকা দেখে সে তো অনেক খুশি হয়ে যায়।
জাঙ্কু বলে টাকা তো পেয়ে গেলে, এখন চলো তোমাকে ফেমাস করি। লোকটি বলে কিভাবে? জাঙ্কু বলে এখন ডুহি আর আমি এখান থেকে চলে যাব। পরের দিন যখন ব্যাংক খুলে ব্যাংকের লোকেরা তোমাকে দেখবে তখন সকলে তোমাকে চোর ভাববে আর তোমার ছবি হেডলাইনে ছাপা হবে। এতে শুধুমাত্র কোরিয়াতে না, পুরো দুনিয়াতে তুমি ফেমাস হয়ে যাবে। বেশ ভালো আইডিয়া তাই না? এখন থাকো তুমি, আমরা গেলাম। এতে লোকটি তো ভয় পেয়ে যায়। সে বলে আমার এসব দরকার নেই, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ এখান থেকে আমাকে নিয়ে চলো। ডুহি বলে আমার নামে যা মিথ্যে কথা রটিয়েছ তা এখনই ঠিক করো। এতে লোকটি রাজি হয়ে যায়। তো এরপর তারা সেখান থেকে বার হয়ে যায়। ডুহি বলে কালকে রাতে মনে হয় অনেক ভালোভাবে চার্জ হয়েছিলে, তাই আজকে এত ভালো কাজ করলে। জাঙ্কু বলে বলেছিলাম না এটা কাজ করবে। তখন পার্ক তাকে কল করে বলে যে তার ডেমন বুক পাওয়া যাচ্ছে না। জাঙ্কু বলে কোথায় আর থাকবে, ওইখানেই আছে, ভালো করে দেখো। পার্ক বলে না এখানে নেই। এতে জাঙ্কু আর ডুহি টেলিপোর্ট হয়ে তার কেবিনে এসে পার্ককে ভয় দেখিয়ে দেয়। জাঙ্কুও ওই বইটি না দেখে অবাক হয়। ডুহি জিজ্ঞাসা করে যে কেমন বই। এতে পার্ক বলে দেয় গ্রিন কালারের একটি বুক আর মাঝখানে একটি পাথর লাগা ছিল। ডুহি বলে বুঝতে পেরেছি, প্রথম যেই দিন এসেছিলাম আমিও বইটা দেখেছিলাম, কিন্তু জাঙ্কু টাচ করতে দেয়নি। আচ্ছা বইটাতে কি লেখা আছে? পার্ক বলে ডেমনের পাওয়ার কিভাবে ইউজ করতে হয় আর পাওয়ারের লিমিটেড। পার্ক আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু জাঙ্কু তাকে থামিয়ে দেয় যে সব বলে দিবি নাকি। ডুহি বলে তোমারও পাওয়ারের লিমিটেড আছে, আগে জানতাম না তো। পার্ক তখন আরো কিছু বলতে গিয়ে থেমে যায় যে না এটা বলা যাবে না, টপ সিক্রেট। জাঙ্কু বলে আরে বাহ, আজকে প্রথম তুমি তোমার মুখ বন্ধ রাখলে, কিপ ইট আপ। এইভাবে সারাক্ষণ মুখ বন্ধ করে রাখবে। তখন ওই অডিও ডিভাইসের মাধ্যমে ওই কিলারটি সব কথা শুনতে পারছিল। সে তো কনফার্ম হয়ে যায় যে জাঙ্কু সাধারণ কোনো মানুষ না। কিলার তখন ওই ডেমন বুকটি পড়া শুরু করে যেখানে বলা হয়েছে জাঙ্কু কখনো কোনো মানুষকে মারতে পারে না আর কোনো মরা মানুষকেও জিন্দা করতে পারে না। কখনো যদি এই ভুল সে করে তাহলে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে রাখা হবে। এইসব জানতে পেরে কিলার তো খুশি হয়ে যায়। এইদিকে জাঙ্কু বলে মনে হয় বইটা কেউ চুরি করেছে আর আমার সন্দেহ হচ্ছে জুসুকের ওপর। ডুহি বলে কেন জুসুকের ওপরে কেন সন্দেহ হচ্ছে? জাঙ্কু বলে কারণ কালকে ও বলেছিল আমার ওপর নজর রাখবে। ডুহি বলে না এমনটাও করতে পারে না, ও অনেক ভালো ছেলে। ডুহিকে জুসুকের সাইড হয়ে কথা বলতে দেখে জাঙ্কু তো জ্বলে যাচ্ছিল। পার্ক তখন বলে যে গায়ংয়ের পারফরমেন্স এখনই স্টার্ট হবে, তাই আমি গেলাম। ডুহি বলে কিসের পারফরমেন্স? এতে জাঙ্কু ডুহিকে হলে নিয়ে যায়। দুজনকে একসঙ্গে দেখে গায়ং তো রেগে যায়। তো এরপর সে তার পারফরমেন্স স্টার্ট করে। গায়ং যখন তালোয়ার নিয়ে ডান্স করছিল তখন ওই সময়ে জাঙ্কুয়ের তার স্বপ্নে দেখা সেই মেয়েটির কথা মনে পড়ে যায়। পুরোটা সময় সে ওই মেয়ের কথাই ভাবে, গায়ংয়ের দিকে একটি বারও তাকায় না। তো ডান্স করা হয়ে গেলে পরে গায়ং তো জাঙ্কুয়ের দিকে তাকিয়ে থাকে এই ভেবে যে জাঙ্কু তার অনেক প্রশংসা করবে, কিন্তু জাঙ্কু তো কিছু না বলে সেখান থেকে চলে যায় আর পার্ক তার পেছন পেছন যায়। এতে গায়ং তো স্যাড হয়ে যায়। ডুহি বলে তুমি অনেক ভালো ডান্স করেছো। গায়ং বলে কিন্তু এটা তোমার জন্য না। এই বলে গায়ং সেখান থেকে চলে যায়। তো এরপর জাঙ্কু আর ডুহি একসঙ্গে ছিল। জাঙ্কু বলে চলো তোমাকে বাড়িতে রেখে আসি। ডুহি বলে তুমি যাবে না? জাঙ্কু বলে না আমার কিছু কাজ আছে। এই বলে সে ডুহির হাত ধরে কিন্তু তার পাওয়ার আবারও কাজ করে না। তখন সেখানে ওই মাফিয়া তার দলবল নিয়ে আসে। তাদেরকে দেখে জাঙ্কু বলে ধুর, এদেরকে এখনই আসতে হলো। তো মাফিয়ারা যখন এগিয়ে আসছিল এদের দিকে তখন জাঙ্কু ডুহির পেছনে লুকিয়ে যায়। সে বলে তোমরা কি মার ভুলে গেছো নাকি আবারও দরকার? কিন্তু তবুও এরা এগিয়ে আসছিল। জাঙ্কু তখন ডুহির কানের কাছে এসে বলে 3 গুনবো, গোনা শেষ হলে আমার সঙ্গে দৌড় দিবা কেমন? জাঙ্কু গোনা স্টার্ট করে 1 2 3। কিন্তু যখনই তারা দৌড় দেবে তখনই এরা সকলে হাঁটু গেড়ে বসে যায়। সে জাঙ্কুকে বলে যে মিস্টার জাঙ্কু আপনি কি আমাদের বস হবেন? আপনার মতনই পাওয়ারফুল কাউকে আমাদের প্রয়োজন। তাদের কথা শুনে জাঙ্কু আর ডুহি তো অবাক হয়ে যায়। জাঙ্কু বলে ঠিক কথা বলেছ, কিন্তু আমি তোমাদের বস হব না। এই বলে সে ডুহিকে নিয়ে চলে যাচ্ছিল। তখন আবারও এরা জাঙ্কুকে ফলো করে। এতে জাঙ্কু একটি রুমাল বার করে বলে ফলো করলে কিন্তু আবারও গায়েব করে দেব, তাই এখান থেকে যাও। তো এরপর আমরা ওই মিস্টিরিয়াস লোকটিকে দেখি। খুনিটিকে ওই ডেমন বুক আর জাঙ্কু ডুহির মধ্যে যা কথা হয়েছিল ওই রেকর্ডিংটাও পাঠিয়ে দেয়। এই লোকটি তখন সেই ফাইটের ভিডিওটি আবারও দেখে।
সে বুঝতে পারে যখনই ডুহি তার সঙ্গে থাকে তখনই তার ম্যাজিক কাজ করে, তার আগে না। তাই সে এই কথাটি খুনিকে বলে যে ডুহির থেকে জাঙ্কু যখন দূরে থাকবে তখনই তার উপর অ্যাটাক করতে। এতে খুনি তো অনেক খুশি হয়, সে জাঙ্কুকে মারার জন্য কিছু প্ল্যান করে। তো এইদিকে ডুহি আর জাঙ্কু বাড়িতে চলে এসেছে। ডুহি জিজ্ঞাসা করে যে তুমি কখন আসবে? জাঙ্কু বলে কেন, চিন্তা হচ্ছে? ডুহি বলে না, এমনি জিজ্ঞাসা করলাম। জাঙ্কু বলে খুব তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমাকে তো আবার চার্জ হতে হবে। এই বলে জাঙ্কু ডুহিকে বাই বলে সেখান থেকে চলে যায়। তো এবার একটু পরের সিন দেখি। ডুহি জাঙ্কু এর জন্য অনেক কিছু রান্না করেছে, আজকে তারা একসঙ্গে ডিনার করবে। ডুহি আজকে অনেক হ্যাপি ছিল। তখন দরজায় কেউ নক করে। এতে ডুহি ভাবে যে জাঙ্কু চলে এসেছে, তাই সে তো খুশি মনে দরজা খোলে। কিন্তু সেখানে জাঙ্কু না, কিছু পুলিশ অফিসার ছিল। এদেরকে দেখে ডুহি অবাক হয়, কিন্তু এরা তো ডুহিকে অ্যারেস্ট করে নেয় ম্যাডাম জুকে খুন করার অপরাধে। ইতিমধ্যে নিউজে কথাটি ছড়িয়ে গিয়েছে, যা দেখে নসুক তো অনেক খুশি হয়। জুসুক তো এটা জানতে পেরে তখনই ডুহির সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশন চলে যায়। জুসুক বলে যে 48 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ ডুহির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ডুহি বলে তা তো আমিও জানি, কিন্তু এখন তো আমি ক্রিমিনাল হয়ে গেলাম। নিউজ পেপারের হেডলাইনে এটা বড় বড় করে লেখা হয়েছে, আর মনে হয় না আমি চেয়ারম্যান হতে পারবো। এর জন্যই তো ওরা আমার সঙ্গে এমনটা করলো। তো এইদিকে সিন জাঙ্কুকে কল করে বলে দেয় যে ডুহিকে অ্যারেস্ট করা হয়েছে। এটা শোনা মাত্র জাঙ্কু তখনই তার সমস্ত কাজ ফেলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তার সঙ্গে একটি লোকের ধাক্কা লাগে, যে আর অন্য কেউ না, ওই খুনিটি। আর সে জাঙ্কুয়ের একদম বুকে চাকু মেরে দিয়েছে। এই সবে জাঙ্কু তো অবাক হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বেরোতে লাগে। খুনি তখন চাকুর ওপরে পা রেখে আরও চাকুটিকে দাবছিল। এতে জাঙ্কুয়ের অনেক কষ্ট হয়। সে তখন বারবার ডুহির নাম নিচ্ছিল। এইদিকে ডুহিরও জাঙ্কুয়ের কথা অনেক মনে পড়ছিল। সে বুঝতে পারছে হয়তো জাঙ্কু কোনো বিপদে আছে। অপরদিকে জাঙ্কু তখনও ডুহির নাম নিয়ে যাচ্ছিল। খুনিটি চাকু বার করে আবারও যেই না জাঙ্কুকে আঘাত করতে যাবে, তার আগে সেখানে পার্ক চলে আসে। পার্ক তখন খুনিটিকে অনেক জোরসে ধাক্কা মারে, যার কারণে তার মাস্ক খুলে যায় আর জাঙ্কু তার আসল চেহারা দেখে ফেলে। তো এরপর পার্ক তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স ডাকে। জাঙ্কুকে যখন হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার অবস্থা অনেক খারাপ ছিল, অনেক রক্ত বার হচ্ছিল। তার এরকম অবস্থা দেখে পার্ক তো অনেক কান্না করে। এইদিকে একটি পুলিশ ডুহিকে বলে দেয় যে জাঙ্কুয়ের ওপর অ্যাটাক করা হয়েছে আর তার অবস্থা এখন অনেক খারাপ। যা শুনে ডুহি তো অনেক ঘাবড়ে যায়। সে পুলিশটিকে রিকোয়েস্ট করে তাকে যেন এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডুহি তখন অনেক কান্না করছিল। সে জুসুককেও রিকোয়েস্ট করে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে জাঙ্কুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ইমিডিয়েটলি তার সার্জারি করতে হবে। গায়ং আর পার্ক তো অনেক কান্না করছিল। তো সার্জারি শেষে ডক্টর বলে জাঙ্কুয়ের অবস্থা অনেক খারাপ। চাকু একদম তার বুকের মাঝখানে লেগেছে, তাই সে নাও বাঁচতে পারে। হাতে মাত্র কিছুক্ষণ সময় আছে। যা শুনে গায়ং আর পার্ক তো আরো কান্না করে। ডুহিকেও পারমিশন দেওয়া হয়েছে, তাই সে তখনই জুসুকের সঙ্গে তাড়াহুড়ো করে হাসপাতালে চলে আসে। জাঙ্কুয়ের এ অবস্থা দেখে সে তো স্ট্যাচু হয়ে যায়। ডুহিকে দেখে গায়ং তো অনেক বেশি রেগে যায় যে তোমার জন্যই জাঙ্কুয়ের এ অবস্থা হয়েছে। পার্ক তখন গায়ংকে শান্ত করে ডুহিকে বলে তাড়াতাড়ি বসের কাছে যাও। এই বলে পার্ক গায়ংকে নিয়ে চলে যায়। ডুহি তাড়াহুড়ো করে জাঙ্কুয়ের কাছে এসে জাঙ্কুয়ের হাত তার হাতের ওপর রাখে। রুমের বাইরে থেকে জুসুক এইসব দেখছিল, কিন্তু সে আর এদেরকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। ডুহি তো অনেক কান্না করছিল আর সঙ্গে এটাও বলছিল প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেকক্ষণ হলো সে ডুহির হাত ধরে রেখেছে, কিন্তু জাঙ্কু কোনো রেসপন্স করছে না। যা দেখে ডুহি তখন কান্না করতে করতে বলে আমি আসতে অনেক দেরি করে ফেলেছি। আমি যখনই কোনো বিপদে পড়েছিলাম তখনই তুমি আমার সাহায্য করতে চলে এসেছিলে। না জানি কতবার তুমি আমাকে বাঁচিয়েছ, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এই বলে সে তো কান্নায় ভেঙে পড়ে। তখন জাঙ্কু একটু রেসপন্স করে। সে বলে উফ তুমি অনেক ভারী, এখন ওঠো তো। তার কথা শুনে ডুহি তো অবাক হয়। জাঙ্কু বলে তোমার এই কান্না করা ফেস দেখতে অনেক ফানি লাগছে। আর একটি কথা, আমি এত সহজে মরবো না,
তার কথা শুনে ডুহি তো কান্না করে ফেলে যে তুমি আগে বলবা না এই কথাটি, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কু তখন ব্যথায় আউজ করে ওঠে। ডুহি বলে তুমি পুরোপুরি সুস্থ হওনি, দাঁড়াও এখনই ডাক্তার ডাকছি। এতে জাঙ্কু তো ডুহিকে তার একদম কাছে টেনে বলে দরকার নেই, এভাবে কিছুক্ষণ থাকো, আমি ঠিক হয়ে যাব। ডুহি তখন একটু স্মাইল করে জাঙ্কুয়ের বুকে ভালো করে মাথা রাখে। তখন রুমে গায়ং, পার্ক আর জুসুক আসছিল। দুজনকে এইভাবে দেখে গায়ং তো রেগে সেখান থেকে চলে যায় আর জুসুক অনেক কষ্ট পায়। তো এরপর আমরা ওই মহিলাটিকে দেখি যে কিনা বলে ও ডেমনকে বাঁচিয়েছে, কিন্তু তার এই সিদ্ধান্তে সে অনেক বিপদে পড়বে। অপরদিকে জাঙ্কু ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তখনও সে ডুহির হাত ধরে রেখেছিল আর ডুহি এক নজরে তার দিকে তাকিয়েছিল। তখন সেখানে জুসুক এসে বলে তোমাকে আবারও পুলিশ স্টেশন যেতে হবে। এটা শুনে ডুহি স্যাড হয়ে যায়। সে তখন ঘুমন্ত জাঙ্কুকে বলে তুমি এখন রেস্ট নাও, আমি একটু পরে আবারও আসবো। এই বলে সে জুসুকের সঙ্গে চলে যায়। ডুহিকে এখান থেকে যেতে দেখে গায়ং তখন ভেতরে আসে। গায়ং যখনই জাঙ্কুয়ের ফেস টাচ করতে যাবে তখনই জাঙ্কু ডুহির নাম ধরে ডাকে। এতে গায়ং তো স্যাড হয়ে যায় আর সে এটাও বুঝতে পারে যে জাঙ্কু এখন ডুহিকে ভালোবেসে ফেলেছে। তার তো মন অনেক খারাপ হয়ে যায়। তো সিন এখানে কাট হয়ে পরে সিনে আমরা দেখি জাঙ্কুয়ের চারিপাশে অনেক আগুন ধরে গিয়েছে। আস্তে আস্তে আগুন জাঙ্কুকে পুড়িয়ে ফেলে। সে তখন অনেক আওয়াজ করছিল, কিন্তু এটা জাঙ্কুয়ের একটি স্বপ্ন ছিল। এই স্বপ্ন দেখে সে তো অনেক ঘাবড়ে যায়। পার্ক সেখানেই ছিল। জাঙ্কুয়ের এই অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে যে কি হলো। এতে জাঙ্কু বলে যে অনেক ভয়ানক একটি স্বপ্ন দেখলাম। পার্ক তো খুশির ঠেলায় জাঙ্কুকে জড়িয়ে ধরে যে বস আপনি ঠিক হয়ে গিয়েছেন। জাঙ্কু তখন পার্কে জিজ্ঞাসা করে যে ডুহি কোথায়। তো এইদিকে ডুহিকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো সিন তার কাছে এসে বলে যে জাঙ্কুয়ের জ্ঞান ফিরেছে। এটা শুনে ডুহি তো খুশি হয়ে যায়। এইদিকে ডুহিকে ছাড়া জাঙ্কুয়ের মন তো অনেক খারাপ। সে এখনই ডুহিকে অনেক মিস করছে। তখন কেউ দরজায় নক করে। এতে জাঙ্কু ডুহির নাম নেয় কারণ সে ভেবেছে ডুহি এসেছে, কিন্তু না, ডুহি আসেনি। কয়েকজন লোক বড় বড় ফুলের বুকে সেখানে রেখে চলে যায়। সেখানে বড় বড় করে লেখা ছিল যে বস জলদি সুস্থ হয়ে যাও। জাঙ্কু বুঝতে পেরেছে যে এগুলো কাদের কাজ, তাই সে বিরক্ত হয়ে যখন রুমের বাইরে আসে তখন সে দেখে এরা তো পুরো হাসপাতাল দখল করে রেখেছে। জাঙ্কুকে দেখে এ তখন বলে যে বস কে আপনার উপর অ্যাটাক করেছে, একবার নাম বলেন, ওরে তো আমি মেরেই ফেলবো। জাঙ্কুয়ের বুকে তখন একটু ব্যথা করছিল, যা দেখে এরা সকলেই তখন একসঙ্গে ডক্টর, নার্স এদেরকে ডাকে। জাঙ্কু তো অনেক রেগে যায়। সে এদেরকে এখান থেকে যেতে বলে, কিন্তু না, এরা যায় না। জাঙ্কু তখন বলে আমার থেকে 5 মিটারের দূরত্ব বজায় রেখে চলবে তোমরা। এই বলে জাঙ্কু ভেতরে চলে যায়। এই তখন বলে এই তোরা কি করছিস? বস এই প্রথমবার আমাদেরকে অর্ডার দিয়েছে, জলদি ফলো কর তার অর্ডার। এতে সকলে তো গেট থেকে 5 মিটার দূরে একজোট হয়ে দাঁড়িয়ে যায়। জাঙ্কু আর পার্ক টুকি মেরে দেখে যে এরা গেল কিনা, কিন্তু এরা তো জাঙ্কুকে দেখে এমন করে। জাঙ্কু তখন বলে এ যে কোন জ্বালায় পড়লাম আমি। তখন সেখানে সিন আর ডুহি আসে। ডুহিকে দেখে এ তখন বলে যে বসের ওয়াইফ এসেছে, তাই সকলে সালাম কর। এখানে সিন তো বেশি অবাক হয় যে কে এরা। তো এরপর ডুহি জাঙ্কুয়ের নাম নিয়ে দরজা খোলে। ডুহির আওয়াজ শুনে জাঙ্কু তখন বিছানা থেকে উঠে দৌড়ে তার কাছে আসে। ডুহি বলে কি করছো, সাবধানে চলো। কিন্তু জাঙ্কু তার কথায় কান না দিয়ে মন ভরে ডুহিকে দেখে। জাঙ্কুয়ের বুকে তখন আবারও ব্যথা করছিল, যা দেখে ডুহি তো ঘাবড়ে যায়। জাঙ্কু বলে যে আমি বাড়ি যাব। ডুহি বলে কিন্তু তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। জাঙ্কু বলে তো আমার মেডিসিন তুমি, তোমার কাছে থাকলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তার এই কথাটি পার্ক আর সিনের একদম বুকে গিয়ে লাগে। ডুহিরও লাগে, কিন্তু সে প্রকাশ করে না। ডুহি বলে আচ্ছা যাব, কিন্তু এখন একটু রেস্ট নাও। তো পরের সিনে আমরা জুসুককে দেখি। সে তখন জাঙ্কুয়ের কথাই ভাবছিল। হাসপাতালে সে শুনেছিল যে জাঙ্কু বাঁচবে না, কিন্তু রুমে ঢুকে ডুহি জাঙ্কুয়ের সঙ্গে কি এমন করলো যার কারণে সে ঠিক হয়ে গেল। এই ভেবে জুসুক তো অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। তো এরপর আমরা মিয়ংকে দেখি। তার কাছে একটি SMS আসে যে জাঙ্কু আমার ফেস দেখে ফেলেছে, এখন আমি কি করব।
এর মানে খুনিটির বস হলো মিয়ং, আর হয়তো ওই মিস্টিরিয়াস লোকটিও মিয়ং। কিন্তু মিয়ং খুনিকে কোনো রিপ্লাই দেয় না। খুনি তখন পাগলের মতন আচরণ করছিল আর সঙ্গে অনেক ভয়ও পেয়েছিল যে জাঙ্কু তাকে ছাড়বে না, মেরে ফেলবে। তো এরপর রাতের সিন দেখি ডুহি জাঙ্কুকে বাড়িতে নিয়ে এসেছে। ঘুমানোর সময় জাঙ্কু এর ডুহির হাত ধরতে অসুবিধা হচ্ছিল, তাই সে ডুহিকে তার বুকের কাছে টেনে ভালো করে তার হাত ধরে নেয়। ডুহি বলে, এবার কি চার্জ হচ্ছ? জাঙ্কু বলে, হ্যাঁ, অনেক ভালোভাবে। তো এইভাবে দুজনে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ডুহির আগে ঘুম ভাঙে। সে তখন জাঙ্কুয়ের গাল টাচ করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার গায়ংয়ের বলা সেই কথাটি মনে পড়ে যায় যে জাঙ্কুয়ের অবস্থা তোমার জন্য হয়েছে। কথাটি ভেবে ডুহি স্যাড হয়ে যায়। তখন জাঙ্কুয়েরও ঘুম ভেঙে যায়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করে। তো পুরো রাত যেহেতু ডুহি জাঙ্কুয়ের হাতে মাথা রেখে ঘুমিয়েছিল, তাই তার হাতে একটু ব্যথা করছে। এটা দেখে ডুহি তাড়াহুড়ো করে তার মাথা সরিয়ে নেয়। জাঙ্কু বলে, চলো আজকে ওই খুনিকে ধরবো, ওর মুখ আমি দেখে ফেলেছি। ডুহি বলে, কি আজকে? না, তুমি অসুস্থ, অন্য কোনো দিন ওই খুনিকে ধরবো, এখন তুমি রেস্ট নাও। জাঙ্কু বলে, আমি এখন সুস্থ, অনেক পাওয়ার আছে আমার মধ্যে। এই বলে যে ডুহির হাত ধরে, কিন্তু তার পাওয়ার কাজ করে না। তখন আবারও তার বুক ব্যথা করতে শুরু করে। ডুহি বলে, দেখলে তুমি এখনো সুস্থ না, এখনো অনেক চার্জ হতে হবে তোমাকে। এটা শুনে জাঙ্কু ডুহির দিকে তাকায়। সে যখনই ডুহির ফেস টাচ করতে যাবে তখন ডুহি নার্ভাস হয়ে যায়। সে বলে, কিন্তু এখন না, এখন আমার অনেক কাজ আছে, তাই পরে চার্জ হইও। এই বলে সে চলে যাচ্ছিল। তখন জাঙ্কু তাকে থামিয়ে বলে, আজকে কি ছুটি নেওয়া যায় না কাজ থেকে? ডুহি বলে, না, এখন তুমি আরাম করো। কিন্তু জাঙ্কু তখন ডুহিকে তার কাছে টেনে বলে, তাহলে আর 5 মিনিট এইভাবে থাকো। এতে ডুহিও রাজি হয়ে যায়। তো 5 মিনিট পর ডুহি অফিস যাওয়ার জন্য বার হচ্ছিল। তখন তাকে জাঙ্কু আওয়াজ দেয় যে, থামো, আমিও যাব। জাঙ্কু বলে, তুমি কি পাগল? এখনো তো পুরোপুরি সুস্থ হওনি, আমি তোমাকে অফিস নিয়ে যাব না। জাঙ্কু বলে, না, আমি তো যাবই। দেখলে না খুনি কিভাবে আমার উপর অ্যাটাক করলো? এখন যদি ও তোমার ক্ষতি করে তাহলে কি হবে? ডুহি বলে, অফিসে আরো বডিগার্ড আছে, ওরা আমাকে প্রোটেক্ট করবে। জাঙ্কু বলে, না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি তোমার সঙ্গে যাব, আর এটাই আমার শেষ কথা। তখন সেখানে পার্ক আর সিন আসে। জাঙ্কুয়ের কথা শুনে পার্ক বলে, না বস, আপনি কোথাও যাবেন না। জাঙ্কু বলে, কেন? তুমি বলার কে? পার্ক বলে, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। জাঙ্কু বলে, তাহলে আজ থেকেই তোমাকে ফায়ার করে দিলাম। পার্ক বলে, বস, আপনার ভালোর জন্যই তো বলছি। কিন্তু জাঙ্কু তো কিছুতেই তার জেদ ছাড়ে না। আজকে সে যাবে, তার মানে যাবে। এতে ডুহি বাধ্য হয়ে জাঙ্কুকে তার সঙ্গে নিয়ে যায়। সঙ্গে পার্কও যায় জাঙ্কুকে প্রোটেক্ট করতে। ডুহি বলে, যখন প্রয়োজন হবে আমার হাত ধরে চার্জ হয়ে নিও। জাঙ্কু বলে, কেন? তুমি তো বারণ করেছিলে আর আমাকে কত বকা দিয়েছিলে। এতে ডুহি বলে, তখনকার ব্যাপার আলাদা, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই তুমি যখন ইচ্ছে আমার হাত ধরতে পারো, কেউ কিচ্ছু মনে করবে না। এটা শুনে জাঙ্কু তো ভেতর ভেতর অনেক খুশি হয়। তো এরপর এরা যখন অফিসে চলে আসে তখন জাঙ্কুকে ঠিকঠাক দেখে এরা তো খুশি হয়ে একটি বাজি ফাটিয়ে দেয়। ব্যাপারটা আচমকাই হওয়ায় জাঙ্কু তো ডুহিকে জড়িয়ে ধরে, আর পার্ক তো একদম সিনের কোলে উঠে যায়, যা দেখে সকলেই অবাক হয়। সিন একবার পার্কের দিকে এইভাবে তাকিয়ে তাকে ফেলে দেয়। তো এরপর আমরা ওই ইউটিউবারকে দেখি যে কিনা লাইভে এসে সব সত্যি কথা বলে দিয়েছে, যে একজন অপরিচিত লোক তাকে অনেকগুলো টাকা পাঠিয়েছিল এই মিথ্যে কথাটি বলার জন্য। ডুহি কিছুই করেনি, সে নির্দোষ। এর জন্য কালকে কত ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ডুহিকে অপমান করেছিল, তাকে অনেক আজে বাজে কথা বলেছিল, আর আজকে এই ভিডিও দেখার পর তারা সকলেই ডুহিকে সিম্পাথি দেখাচ্ছে। তো যাই হোক, এখন সকলে জাঙ্কু আর ডুহিকে সাপোর্ট করছে। জাঙ্কু এর ওপর অ্যাটাক করার পেছনে আসল মাস্টার মাইন্ডকে তাও জানার জন্য কেউ কেউ খোঁজ করছে। তো এখন আর কোনো সমস্যা নেই, ডুহিকে চেয়ারম্যান হওয়ার পর থেকে কেউ আটকাতে পারবে না, এই নিয়ে সকলে কথা বলছিল। তো জাঙ্কুয়ের আবারও ফিরে আসার খুশিতে এরা একটি কেক এনেছে। কেক দেখে জাঙ্কু তো মহা খুশি, কিন্তু যখন মোমবাতিতে আগুন জ্বালানো হয় তখন এটা দেখে জাঙ্কুয়ের তার স্বপ্নের কথা মনে পড়ে যায়, আর সে অনেক ঘাবড়ে যায়। আর এটা পার্কও লক্ষ্য করে। সে জাঙ্কুকে একটি সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে বস কি হয়েছে, কিন্তু জাঙ্কু কিছুই বলে না। পার্ক অনেকবার জিজ্ঞাসা করে, তবুও জাঙ্কু তাকে কিছুই বলে না। এতে পার্ক তখন জাঙ্কুকে ধমক দিয়ে বলে যে না বললে কিন্তু আমি ডুহিকে গিয়ে বলবো যে আপনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, এরপর দেখি ও আপনাকে কিভাবে বাড়ি থেকে বার হতে দেয়।
এতে জাংকু পার্কের কাছে এসে তাকে তার স্বপ্নের কথাটি বলে দেয়, আর সঙ্গে এটাও বলে যে এখনো মনে হচ্ছে যেন আঙুলগুলোতে আগুন জ্বলছে, নিজেকে অনেক কমজোরি মনে হচ্ছে আর মানুষদের মতন ভয়ও পাচ্ছি। এটা শুনে পার্ক তো ইমোশনাল হয়ে জাংকুকে জড়িয়ে ধরে। তো এইদিকে গায়ং জাংকুয়ের সঙ্গে দেখা করতে ডুহির অফিসে চলে এসেছে, কিন্তু ভেতরে জাংকু না থাকায় গায়ং তখন ডুহির সঙ্গে কথা বলে যে তুমি জাংকুয়ের ব্যবহার করছো, তাই ওকে ছেড়ে দাও। এতে ডুহি বলে ওকে আমার আর আমাকে ওর প্রয়োজন, তাই আমরা একে অপরকে ছাড়তে পারবো না। গায়ং বলে জাংকুয়ের তোমার প্রয়োজন নেই, কিন্তু তোমার জাংকুয়ের প্রয়োজন। ট্যাটুর বাহানা দিয়ে তুমি জাংকুকে তোমার আগে পেছনে ঘোরাচ্ছ, এর জন্য তো সে মরতে মরতে বাঁচলো। জাংকুয়ের সঙ্গে যা কিছু হচ্ছে এর জন্য তুমি দায়ী। কথাগুলো শুনে ডুহি ভাবনায় পড়ে যায়, আসলেই তো তার জন্যই জাংকুয়ের এত ক্ষতি হলো। এইদিকে পার্ক বলে বস আপনার সন্দেহ ঠিক, কেউ ডেমন বুক চুরি করেছে, কারণ কয়েক ঘন্টার ফুটেজ আমি খুঁজে পাইনি, আর ওই দিনকে যখন আপনার উপর অ্যাটাক করা হয়েছিল তখন কারো ফুটেজ নেই। জাংকু বলে এর মানে খুনিটি বই চুরি করেছে, আর ও আমার সম্পর্কে সবই জানে, সব কিছু প্ল্যান মতনই করছে ও। তো এরপর এরা যখন ভেতরে আসে তখন জাংকুকে দেখে গায়ং তো দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, আর কেবিন থেকে ডুহি এইসব দেখে ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছিল। এরপর গায়ং জাংকুকে বাইরে নিয়ে এসে বলে আমি জানি তোমার পাওয়ার এখন ঠিক মতন কাজ করছে না, এর একমাত্র কারণ হলো ডুহি। এতে জাংকু বলে আরে এমন কিছু না, যখন আমি আমার ট্যাটু ফিরে পাবো তখন আগের মতন পাওয়ারফুল হয়ে যাব। গায়ং বলে ডুহির জন্যই তোমার এমনটা হচ্ছে, যেটা তুমি মানতে চাইছো না, কারণ ডুহি এখন তোমার অনেক স্পেশাল একজন কেউ হয়ে গিয়েছে, আর তুমি আস্তে আস্তে মানুষও হয়ে যাচ্ছ। মানুষের মতো ইমোশন তোমার মধ্যেও কাজ করছে, কারণ তুমি তো এখন ডুহিকে ভালোবেসে ফেলেছো। কি আমি ঠিক বলছি তো? এতে জাংকু কোনো রিপ্লাই দেয় না, সে চুপচাপ তার কথা শুনে যায়। তো এরপর রাতের বেলায় জাংকু আর ডুহি একসঙ্গে বাড়ি যাচ্ছিল, কিন্তু দুজনেই গায়ংয়ের কথা ভেবে অনেক স্যাড ছিল। জাংকু তখন ডুহিকে জিজ্ঞাসা করে গায়ং কি তোমার সঙ্গে দেখা করেছিল? আচ্ছা ও কি বলেছে? এতে ডুহি মিথ্যে কথা বলে যে তেমন কিছু না, ওর প্রোগ্রাম আছে তো তাই আমাকে ইনভাইট করেছে। আর তোমাকে কি বলেছে? জাংকুও মিথ্যা কথা বলে যে আমি ঠিক আছি কিনা তাই জিজ্ঞাসা করছিল। ডুহি বলে ও তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, তোমার কথা অনেক ভাবে, আজকে আমি দেখলাম। এই বলে দুজনে আবারও চুপ হয়ে যায়। তো এরপর রাতের বেলায় জাংকু যখন ডুহির হাত ধরে ঘুমিয়ে গিয়েছিল তখন ডুহি তার হাত ছাড়িয়ে ব্যালকানিতে চলে আসে। ডুহি তখনও গায়ংয়ের বলা কথাগুলো ভাবছিল, তখন সেখানে ডুহির ইমাজিনেশন ম্যাডাম জু চলে আসে। ডুহি বলে আমি কি সত্যি জাংকুয়ের সঙ্গে খারাপ করছি? আমার জন্যই ওর আজকে এমন অবস্থা, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি সবকিছু থেকে গিভ আপ করে নেব? কিন্তু জাংকুকে ছাড়া আমি তো তোমার খুনিকে ধরতে পারবো না। তুমি আমার একমাত্র ফ্যামিলি ছিলে, আর ওরা তোমাকে মেরে ফেললো। এখন জাংকুকে আপন করে ফেলেছি, যদি ওর কোনো ক্ষতি করে তাহলে কি করব? এতে জু বলে আমি তো মরে গিয়েছি, তাই আমার কথা ভাবতে হবে না। জাংকু তো নতুন ফ্যামিলি, তাই ওকে নিয়ে ভাব, পারলে সবকিছু ছেড়ে দে, কিন্তু জাংকুকে ছাড়িস না। তো পরের দিন সকালের সিন দেখি জাংকুয়ের বুকে আবারও ব্যথা করছিল, তাই সহ্য করতে না পেরে সে অনেকগুলো পেন কিলার খেয়ে ফেলে। তখন সেখানে ডুহি এসে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? এতে জাংকু বলে হ্যাঁ আমি তো ফুল চার্জ হয়ে গিয়েছি, এখন জলদি চলো অফিসে। তো এরপর দুজনে অফিস চলে আসে, আজকে একটি বোর্ড মিটিং করা হবে। তখন মিয়ং জাংকুকে বলে আমি শুনলাম যে তুমি নাকি অনেক চোট পেয়েছো, সাবধানে থাকবে, কারণ ডুহির সঙ্গে যে থাকে সেই মারা যায়। তার কথা শুনে জাংকু ডুহিকে বলে কি বলো, এখনই মেরে ফেলি একে? ডুহি বলে না ইগনোর করো, ওকে তো আমিও মারতে পারবো। তো এরপর মিটিং স্টার্ট হয়। আজকে ডুহিকে চেয়ারম্যান ঘোষণা করা হবে, কিন্তু সবাইকে অবাক করে ডুহি বলে দেয় যে আমি চেয়ারম্যান হব না, যা শুনে সকলে অবাক হয়। জাংকু তাকে কিছু বলতে আসছিল, কিন্তু ডুহি তাকে থামিয়ে দেয়। এখন যেহেতু ডুহি চেয়ারম্যান হতে চাইছে না, তাই নসুকে চেয়ারম্যান করা হয়। সুয়ান তো বিশ্বাসই করতে পারছে না যে ডুহি এত সহজে হার মেনে গেল। নসুক বলে এই সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে তাই না? ডুহি বলে ম্যাডাম জুয়া আমাকে যা কিছু দিয়ে গিয়েছে আমি সবই তোমাদেরকে দিয়ে দেব, তাই সব কিছু এখানেই শেষ করে দাও। নসুক বলে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো। এই বলে তারা সকলেই সেখান থেকে চলে যায়। তো বাইরে এসে জাংকু ডুহিকে বলে যে তুমি এমনটা কেন করলে? ডুহি বলে এইভাবে ভয়ের মধ্যে থাকতে আর পারছি না, আমিও একজন নর্মাল মানুষের মতন জীবনযাপন করতে চাই, তাই যে কারণে ওরা আমার পেছনে পড়েছিল আমি ওদেরকে দিয়ে দিলাম।
এখন আমি ফ্রি। জাঙ্কু বলে আমি জানি তুমি মিথ্যে কথা বলছো, তাই সত্যি কথাটি বলো। দুহি বলে সত্যি কথা হলো আমি তোমাকে এখন আর বিশ্বাস করতে পারছি না। তুমি তো নিজে নিজেকে প্রোটেক্ট করতে পারো না, তাহলে কিভাবে আমাকে প্রোটেক্ট করবে? আর এখন তোমার পাওয়ার তো ঠিক মতন কাজও করে না, তো কি ফায়দা তোমার সঙ্গে থেকে? তার কথাগুলো শুনে জাঙ্কু তো অনেক কষ্ট পায়। দুহি সেখান থেকে চলে গেলে পরে জাঙ্কুয়ের বুকে আবারও ব্যথা শুরু হয়ে যায়। অপর থেকে মিয়ং এইসব দেখছিল। জাঙ্কুয়ের অবস্থা দেখে সে বুঝতে পারে সে অনেক দুর্বল। তাই মিয়ং তখন ওই খুনিকে SMS করে এই কথাটি বলে দেয় যে জাঙ্কু তোমার কিছুই করতে পারবে না, কারণ সে অনেক দুর্বল। এরপর মিয়ং যখন নিচে নামছিল তখন সেখানে মিয়ং তার বাবাকে দেখতে পায়। নসুকো তখন জাঙ্কুয়ের দিকেই তাকিয়েছিল। তো এই বাপ বেটার মনে এখন কি চলছে তা তো সামনে গেলেই জানতে পারবো। তো জাঙ্কু অনেক কষ্টে বাড়িতে চলে এসেছে। তার বুকে তখনও ব্যথা করছিল আর দুহির বলা কথাগুলো বারবার তার কানে ভেসে আসছিল। জাঙ্কু তো বিশ্বাসই করতে পারছে না যে দুহি তাকে এই কথাগুলো বলেছে। এইদিকে দুহিরও মন খারাপ ছিল জাঙ্কুকে এত কড়া কড়া কথা শোনানোর পর। আসলে দুহি অনেক ভয় পেয়ে গিয়েছে। মিয়ং তখন বলেছিল দুহির সঙ্গে যে থাকে সে মারা যায়। তার কথা শুনে দুহি আরো ভয় পেয়ে গিয়েছিল, তাই তো সে এরকম সিদ্ধান্ত নিল। কিন্তু সে এখন জাঙ্কুকে অনেক মিস করছে, কারণ সে তো জাঙ্কুকে ভালোবেসে ফেলেছে। তার ভালোর জন্য দুহি এই সিদ্ধান্ত নিল, সবকিছু ছেড়ে দিল তার জন্য। তো এরপর জুসুককে দেখি যে কিনা তখন ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে করছিল। তো রাতের বেলায় দুহি জুসুকের সঙ্গে দেখা করে তাকে সব বলেছিল, আর সঙ্গে এটাও বলেছিল ম্যাডাম জু মনে হয় আমার এই সিদ্ধান্তে রাগ করবে না। প্রথমে আমি ম্যাডাম জুকে হারিয়েছি, কিন্তু এখন আর কাউকে হারাতে চাই না যাকে নিয়ে আমি চিন্তা করি। এখানে কিন্তু জুসুক খুব ভালো করে বুঝতে পারছে যে দুহি জাঙ্কুয়ের কথাই বলছে। তো সিন বর্তমানে আসে। তখন তার সঙ্গে দেখা করতে জাঙ্কু এসেছে। জাঙ্কু বলে আমি জানি তুমি সব জানো, তাই প্লিজ আমাকে বলো ও কেন এমন সিদ্ধান্ত নিল। জুসুক বলে তুমি দুহিকে গিয়ে জিজ্ঞাসা করো। জাঙ্কু বলে ও আমাকে কিছুই বলবে না, তাই তো তোমার কাছে এলাম, প্লিজ বলো। এতে জুসুক বলে তোমার জন্য। দুহি তোমার জন্য সবকিছু ছেড়ে দিল, কারণ তোমাকে নিয়ে সে অনেক ভাবে। ছোটবেলায় বাবা আর মাকে হারিয়েছে, এরপর ম্যাডাম জুকে, কিন্তু এখন সে তোমাকে কিছুতেই হারাতে চায় না, তাই এমনটা করেছে। এটা শুনে জাঙ্কু তো অনেক অবাক হয়ে যায়। সে তখনই দুহির সঙ্গে কথা বলতে তার বাড়ি যায়, কিন্তু সেখানে দুহি ছিল না। জাঙ্কু বুঝতে পারে সে এখন কোথায় আছে। এইদিকে দুহি জুয়ের ফার্ম হাউসে ছিল, কারণ সে আজকে জুকে অনেক মিস করছে। তখন সেখানে জাঙ্কু এসে বলে তুমি আমার জন্য এত সহজে গিভ আপ করতে পারো না, চলো আমার সঙ্গে, ওদের সঙ্গে ফাইট করব। দুহি বলে কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করিনি। জাঙ্কু বলে তোমার যেটা পছন্দ সেটা করো, যেটাতে খুশি থাকবে ওইটা করো, কারণ তোমার খুশিতে আমি খুশি। দুহি বলে আমি আমার সমস্ত আপনজনদেরকে হারিয়েছি, আর এখন যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। এতে জাঙ্কু বলে আমি নিজের পরোয়া করি না। এই বলে সে দুহিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে কিস করে ফেলে। জাঙ্কুয়ের কথাগুলো শুনে দুহি তো ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে জাঙ্কুকে আটকায় না। তো এই রোমান্টিক সিনের মধ্যে দিয়ে পার্ট 4 এখানেই শেষ হয়ে যায়। মনে হয় পরবর্তী পার্টগুলো অনেক রোমান্টিক হবে। শনিবারের দিন 2টো এপিসোড রিলিজ হবে, তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।